বন্ধুরা, প্রতিনিয়ত নতুন এক সকাল নতুন এক ভিডিও নিয়ে আপনার সাথে হাজির আমি সৌমেন ধারা। তো গুড মর্নিং বলছি, কারণ আজকে আর মর্নিং নয়, আজকে নুনে ব্লগটা শুরু করেছি। তাই আমার যে ইন্ট্রোটা সেটাও ঠিক রাখতে হবে, তাই বললাম নতুন এক সকাল। তো আজকে মোটামুটি আপনার বাজে ঘড়ির কাঁটায় 1:30। তো কালকে রাত্রে তো ফরেস্ট বিরাট 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 মজা করলাম। তারপর আজকে এডিট করছিলাম, তারপর রাত্রে সেরকম ঘুমো হয়নি, ভোরের দিকে ঘুমিয়েছি। তো যে প্রচুর লেট হয়ে গেছে, আজকে আর নিজের কর্মেতে যাওয়া হয়নি। তো সকালে উঠে ফ্রেশ হয়ে একদম শরবত খেয়ে চলে এসেছি। তো কোথায় এসেছি আজকে, নিজেকে একটা লুকটা তো আবার নতুনত্ব তুলতে হবে, কারণ এরকম একভাবে ভালো নাও লাগতো না। তো যে আমার যেটা যখন প্রতিবার আমার যেই ভিডিওগুলোতে আপনার লুকগুলো দেখেন, তো সেইটা আমি কোথায় করাই, সেটা তো আপনার সাথে শেয়ার করতে হবে। এতদিন ভ্লগ করছি, সেটা শেয়ার হয়নি। আজকে তো সেটা তো শেয়ার করতে হবে, যে এত সুন্দর লুকটা আমার কোথায় হয়। তো আমাদের গোঘাট বকুলতলায়, মানে গোঘাট যে থানাগড়া, গোঘাট থানাগড় থেকে কামারপুকুর যাওয়ার পথে বকুলতলা, ওখানে ফ্যাশন পয়েন্ট বিউটি পার্লার। ঠিক পাঞ্জাব ব্যাংক আপনারা দেখছেন, পাঞ্জাব ব্যাংকের পাশে ফ্যাশন পয়েন্ট বিউটি পার্লার, সাহেবদা। ঠিক আছে, খুবই এখানে একটা পরিচিত নাম। কামারপুকুর আরামবাগ থেকে তো অনেকেই আসে। তো আমি তো এখানে বরাবরই, আমি তো গোঘাটের ছেলে, তোমার আমি এখানেই বরাবর প্রথম থেকেই দাদার কাছে একদম। তো দাদার সত্যি কথা, আমার এত সুন্দর যে লুকগুলো দেয় না, মানে যে কাটিংটা দেয়, খুবই ভালো লাগে। যেটা যেমন দাঁড়িয়ে বিয়ার্ডের সাথে হোক, কোথাও ক্লিন হোক, লুকগুলো কিন্তু দাদা খুব সুন্দর মানে একদম তৈরি করে দেয় নিজের হাতে, আমাকে একদম পুরো সাইজে। তো দেখুন, এই যে ফ্যাশন পয়েন্ট বিউটি পার্লার মানে দাদা হচ্ছে ছেলেদেরও হেয়ার কাট করে, তারপর মহিলাদেরও আপনার ব্রাইডাল সাজান দাদা, তারপর ওনাদের হেয়ার কাট থেকে শুরু করে ব্লু প্যাক সবই করে। তো এখন এসে গেছি দাদার সেলনে। দাদা এখন কাজে ব্যস্ত খুব, কারণ এরই অনেক দেরি হয়ে গেছে, 2টো বাজে। তো এরপর দাদাকেও যেতে হবে, আমারও লেট হয়ে গেছে, আরও কাস্টমার ছিলেন। তো ওনাকে সার্ভিস ছাড়ার পর তারপর দাদা আজকে একজন থাকে, দাদার হেল্পিং হ্যান্ড, কিন্তু সে নেই আজকে, তো দাদা একাই। তো আমার আগে 3জন কাস্টমার ছিল, ওনারা গেলেন, তারপর দাদার পর সব চারিদিকটা গোছাচ্ছে, আমাকে করবে, দাদার পর সোজা বাড়ি যাবে। তো এসে গেছি দাদার কাছে, আমাদের বহু পরিচিত একটা মুখ, সাহেবদা। তো দাদা, সত্যি তোমার এই যে এত সুন্দর, যে আমাদের তুমি হেয়ার কাটটা করে দাও, যে লুকটা এত সুন্দর এনে দাও, সেটা বিয়ারটাই হোক আর ক্লিন শেভে হোক, খুবই ভালো লাগে দাদা। তো আজকে আমি শুরু করলাম, আমি তো ব্লগটা শুরু করেছি, তো আমার ভিউয়ার্সদেরকে বলেছি যে প্রতিদিন আমি যা করছি অ্যাক্টিভিটি সবই তুলে ধরবো। তো আজকে আমি প্রতিদিন বাড়ি থেকে সকাল থেকে ব্লগটা শুরু করি। তো আজকে দাদা এখানে এসে করছি, কারণ আপনাদেরকে তো বলেছি না, সবই দেখাবো, যে আমার এত সুন্দর লুকটা কে এনে দেয়। তো সেটাই শেয়ার করলাম, আপনারাও আসতে পারেন। মানে এখানে যারা কামারপুকুর আরামবাগ থেকে অনেকে আসেন, তো আমার ভিডিও যদি কেউ দেখে থাকেন আর দাদার কাছে যারা হেয়ার কাট করান, আপনারা কিন্তু কমেন্টে বলেন যে দাদার কাজ আপনাদের কত সুন্দর লাগে। তো আমার ভিডিও দেখায় যদি আপনার ভালো লাগে, আপনারা এসে আবার ট্রাই করতে পারেন দাদার কাছে। তো লোকেশান তো বললাম, গোঘাট বকুলতলা, কামারপুকুর থেকে আরামবাগ রোডের গোঘাটের বকুলতলা মিডিলে হচ্ছে, থানাপাড়া থেকে জাস্ট কামারপুকুর যাওয়ার পথে একটু এগিয়ে এসে বকুলতলা। তো চলুন, বেশি কথা এখানে বলবো না, হেয়ার কাট করে নিই, তারপর সেই লুকটা আপনার সাথে রিভিল করা হচ্ছে। চলুন, টাটা। দেখুন, ফাইনাল লুক হচ্ছে রিভিল পুরো। আমি এই যে হেয়ার কাটটা দেখছিলাম আপনারা, আমি কিন্তু আমার মতে নয়, আমি যতবারই আসি আমি দাদাকে বলি যে তুমি তোমার মতো করে আমাকে কাট করে দাও। তো যতবারই দাদা করে দেয়, আমার কিন্তু কোনোবারই আমার আপসেট লাগে না, জানেন তো। সত্যি বলতে আমার কোনোবারই আপসেট লাগে। আপনারা দেখুন লুকটা একবার, ওইদিকে ঘুরে দেখাচ্ছে, তখন চারিদিকে যেদিকে দেখাবো সেদিকে তো আয়না আছে এখানে সেলুনে। তো দেখুন আমার লুকটা একবার, এত সুন্দর করেছে। তো মানে আমি নিজেই দেখে কেমন হয়েছি রীতিমতো, যে এই যা হালকা বিয়ারটা বেরিয়েছিল, তো তাতে এত সুন্দর করে দিয়েছে। আর আমি নাহলে ভেবেছিলাম যে আমি এমনি এরকম পুরো ক্লিন শেভ করে দেবো, শুধু দাড়িটা এই গোপটা রাখবো। তো এত সুন্দর করে দিয়েছে, দাদা ওইদিকে ঝাঁট দিচ্ছে, কারণ অনেক লেট হয়ে গেছে জানেন, 3টে বাজে রীতিমতো। তো এরপর আমার তো হয়ে গেছে, আমি এবার যাবো স্নান করবো, আমাকে এবার দাদাও তো খিদে পেয়ে গেছে, তাকেও তো খাওয়া দাওয়া করতে হবে, ওর জন্য সে দাদা তাড়াতাড়ি করছে। তো আমি একটা কথা বলি, আপনারা তো যদি আসেন আমার ভিডিও দেখে, তো আপনারা নিজেদের ইচ্ছা মতো তো কাটতে পারেন, কিন্তু আপনারা একবার দাদাকে বলে যে তোমার মতো লুক এনে দাও, মানে তোমার নিজের মতো একটা আমাকে কাটিং করে দাও, আমার বড়টা বল, নিজের মতো একটা কাটিং করে দাও আমাকে, আপনারা আপসেট হবেন না, জানেন তো। আপনারা দেখুন এত সুন্দর লুকটা এটা দিয়েছে, মানে আমি নিজেই রীতিমতো আমি বিশ্বাস করতে পারছি না যে এরকম এত সুন্দর লুকটা এসেছে। মানে চারিদিকটা দেখুন, মানে পুরোটাই ঘুরিয়ে দেখা একদম, পেছনটায় দেখতে পাচ্ছি আপনারা। তো যাই হোক, আজকে মানে একদম পুরো মানে প্রতিবারের মতো পুরো স্যাটিসফাইড, একদম পুরো স্যাটিসফাইড দাদার কাছে একদম।
তো আপনারা আসুন, আপনারাও দেখবেন যে আপনাদের যে দাদার যে কাজ খুবই খুবই ভালো লাগবে আপনাদের। ধরুন বেশি কথা বলবো না, বাড়ি যেতে হবে, আমাকেও চান খাওয়া দাওয়া করতে হবে, দাদাকেও যেতে হবে। তো আমি এরকম এখানে তো বকলে হবে না, আমাকে বাড়ি গিয়ে আরও ব্লগটা এডিট করে আমাকে পোস্ট করতে হবে স্নান টান করে। তো চলুন বেশি কথা বলবো না, বাড়ি যাওয়া যাক। তো আপনারা একবার দেখে নিন ভালো করে, আমি একবার জুম করছি, মানে লুকিং লাইক এ ওয়াও, যদি নিজেই বলতে ইচ্ছা করছে লুকিং লাইক এ ওয়াও। না দাদা খুব সুন্দর করেছে সাহেব দা, এবারে দারুণ লাগছে। এত সুন্দর এরকম মানে হালকা এই বিয়ার্ডেও তুমি এত সুন্দর লুকটা করে দিয়েছো, আমার সত্যি খুব ভালো লাগছে। তো আমি পুরো আমার ভিউয়ার্সের উপর ছেড়ে দিচ্ছি, ওনারা কি বলবেন যে লুকটা সত্যি ভালো হয়েছে। তো আর যদি ভালো হয়ে থাকে আপনারা আসবেন দাদার কাছে। তো চলুন বেশি কথা হলো না, টাটা, দেখা হচ্ছে।